আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে নর্থ ইস্ট নিউজ এখানে একটা চমৎকার প্রতিবেদন দেখলাম। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়লাম, ভাবলাম যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি। অলরেডি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে, বিশ্লেষণ হচ্ছে, আলোচনা হচ্ছে যে আদৌ কোন দিকে যাচ্ছে। গত দুদিন ধরে এই কথাগুলো আমি বারবার একাধিক ভিডিওতে বলতেছি। যারা আলোচনা শোনেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আমি নিউজটা আপনাদেরকে জানানোর পরে আপনারা বুঝতে পারবেন। এখানের যে চৌম্বক অংশ, সেই চৌম্বক অংশটুকু শুধু আপনাদের পড়ে শোনাবো। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আদৌ কী হতে যাচ্ছে বা কী তথ্যটা এখানে দেওয়া হয়েছে। ইংরেজি পত্রিকাতে এখানে শিরোনাম করা হয়েছে, ইউএস অ্যান্ড ইন্ডিয়ায় অ্যাগ্রি অন সেফ প্যাসেজ, ডেথ প্ল্যান্টি সাসপেনশন ফর শেখ হাসিনা। এটাকে যদি বাংলায় ট্রান্সলেট বা অনুবাদ করা যায় তাহলে দাঁড়ায় হচ্ছে, শেখ হাসিনার নিরাপদ যাতায়াত ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্র ভারত একমত হয়েছে। শেখ হাসিনার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত একমত হয়েছে, এটা হলো শিরোনাম। এই কথাটা আমি বলেছি না গত কয়েকদিন ধরে, 3-4 দিন ধরে কিন্তু আমি বলতেছি, একাধিক ভিডিওতে বলেছি, আপনারা সেগুলো শুনেছেন যে এখন বর্তমানে বাংলাদেশকে ভারতের চোখেই দেখতেছে আমেরিকা। বিষয়টা আপনাদের বলি, জানা গেছে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের, তার বলতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে কূটনৈতিক প্রচেষ্টাগুলো সাজা স্থগিত, নিরাপত্তা নিশ্চয়তা এবং রাজনৈতিক সমঝোতার উপর কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। তাহলে এখানে কি পরিচালিত হচ্ছে? কূটনৈতিক প্রচেষ্টাগুলো যেগুলো আমরা দেখতেছি, সার্জগোরের বাংলাদেশের সফর, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, দীনেশ ত্রিবেদীর বৈঠক, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের সাথে বৈঠক, প্রধানের ঢাকা সফর, এই যে ঘটনাগুলো আমরা দেখতেছি, এই ঘটনাগুলোর একটাই প্রচেষ্টায়, মানে এগুলো পরিচালিত হচ্ছে মূলত আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার সাজা স্থগিত, নিরাপত্তা নিশ্চয়তা এবং রাজনৈতিক সমঝোতার উপর ভিত্তি করে বা কেন্দ্র করে। দেখেন, আমি এখান থেকে কয়েকটা লাইন একটু পড়ে শোনাই আপনাদেরকে। বাংলাদেশের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মানে নর্থ ইস্ট নিউজ বলতেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এবং তার মৃত্যুদণ্ডসহ অন্যান্য দণ্ডাদেশ অন্তত 1 বছরের জন্য স্থগিত করার মাধ্যমে তাকে দেশে ফেরার সুযোগ করে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ভারত একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছেছে। তার মানে কি? কারা কূটনৈতিক সমঝোতায় পৌঁছালেন? যুক্তরাষ্ট্র এবং ভারত। মানে এই যে বিষয়, শেখ হাসিনার দণ্ডাদেশ অন্তত 1 বছরের জন্য স্থগিত করা এবং তার যাতায়াতের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করা, এই বিষয়গুলো, মানে সে মোট কথা শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টা ভারত এবং যুক্তরাষ্ট্র কিন্তু তারা সমঝোতায় পৌঁছেছে। এখানে কিন্তু প্রত্যাবর্তন শব্দটাই আছে, নর্থ ইস্ট নিউজে কিন্তু প্রত্যাবর্তন শব্দটাই আছে। গত 2 সপ্তাহে মার্কিন ও ভারতীয় কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশ সরকারের শীর্ষ সদস্যদের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং ঢাকার সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে। তারা ঢাকার সহযোগিতা চেয়েছেন এবং এই যে কূটনৈতিক দৌড়াদৌড়ি আমরা দেখতেছি না, দেখেন আমি সে বিষয়ে আসবো, আমি আগে আপনাদেরকে আরও কিছু তথ্য দেই। প্রাপ্ত উদ্দেশ্য হলো এমন একটি সূত্র খুঁজে বের করা, যার মাধ্যমে হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন, এখানে প্রত্যাবর্তনে উল্লেখ আছে, সহজ করার পাশাপাশি তার মর্যাদা ও নিরাপত্তা বজায় থাকবে। তাহলে ভাবুন, আপনি আওয়ামী সভানেত্রীর কথাটার দিকে একটু তাকান। তিনি কি বলছিলেন? তিনি বলছিলেন যে তিনি তো ফিরবেনই, তিনি মাথা উঁচু করে সম্মানের সাথে তিনি ফিরবেন। তাহলে ভাবুন, সেইটাই কিন্তু এই যে আমরা বর্তমানে যে বিষয়গুলো দেখতেছি, এটাই কিন্তু মূল লক্ষ্য।
তার প্রত্যাবর্তন সহজ করা, পাশাপাশি তার মর্যাদা ও নিরাপত্তা বজায় থাকবে। তবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে বলে জানা যায়। এখানে এই বিষয়টা নিয়ে মানে অমীমাংসিত বলতে তাদের মধ্যে হয়তো আলোচনা এটা হয়নি, এই বিষয়টা নিয়ে মাথা না ঘামালে চলবে। তার প্রত্যাবর্তন মর্যাদার সাথে ঘটলেই এই নিষেধাজ্ঞা কোথা থেকে কোথা যায় সেটা কিন্তু সবাই কম আর বেশি জানেন, কারণ এটা কোনো ম্যাটারই করে না। এই যে এখানে দেখেন প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আবারও আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলোকে ভারতের চোখে দেখতে শুরু করেছে। এই কথাগুলো বলতেছি না, এই কথাগুলো কিন্তু বলতেছি, আপনারা শুনেছেন। এতে আরও দাবি করা হয়েছে যে ওয়াশিংটন ও নয়াদিল্লির কূটনৈতিক মধ্যস্থতা শাসক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি সমঝোতায় প্রক্রিয়ায় নিয়ে এসেছে, মানে অলরেডি একটা সমঝোতার প্রক্রিয়া নিয়ে এসেছে, এটা প্রতিবেদনে বলা হইতেছে। প্রতিবেদন অনুসারে ভারত ও যুক্তরাষ্ট্র বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তির এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে মানে অনেক কিছু বোঝা যায় আর কি। প্রতিবেদন অনুসারে ভারত ও যুক্তরাষ্ট্র বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তির উপস্থিতিতে তাদের বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। জানা গেছে এই মূল্যায়নের ফলে ওয়াশিংটন, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার হয়েছে। তাহলে ভাবুন, বাংলাদেশে কারা অগণতান্ত্রিক শক্তি এবং উপস্থিতিতে এই শব্দটা আছে, তার মানে বর্তমান বাংলাদেশেও অগণতান্ত্রিক শক্তির উপস্থিতি আছে। এই যে তাদের উপস্থিতিটা, এইটা বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা, একটা দুইটা দেশের নিরাপত্তা, বৃহত্তর আন্তরিক নিরাপত্তা, সেই বিষয়টা নিরাপত্তা কৌশলে একটা সম্ভাব্য হুমকি হিসাবে চিহ্নিত করছে। কারা সমঝোতা হয়েছে কাদের মধ্যে, মানে একই কাতারে দাঁড়াইছে, একই মানে উদ্দেশ্যে কাজ করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, ভারত। এখানে চীনেরও বিষয়টা চলে আসছে। চীনও শেখ হাসিনার প্রত্যাবর্তন মর্যাদার সাথে এবং তার পূর্ণ নিরাপত্তা এই বিষয়ে চীনও একমত পোষণ করছেন, কিন্তু সেটা একেবারে খোলামেলাভাবে বলা হয় না, সেটা মানে তারা একমত পোষণ করছেন, এইটুকু শুধু আসছে এই নিউজে। এখন পরিপূর্ণ নিউজ পড়ার দরকার না, আমি চম্বক অংশটুকু আপনাদেরকে পড়ে দিলাম, আপনারা শুনলেন। এখন এইখানে যেটা মূল বিষয় হলো কেন হবে, এই প্রশ্নটা কিন্তু আসে। কেন শেখ হাসিনার এই যে দণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত হবে, কেন তার প্রত্যাবর্তন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সাজা স্থগিত, নিরাপত্তা নিশ্চয়তা, রাজনৈতিক সমঝোতা হবে। এখানে ছোট্ট করে যদি বলা যায়, আমরা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বক্তব্য থেকে যেটা পেয়েছি যে তারা একাধিক মানে কয়েক কোটি, বলা হয়েছে 2 কোটি মানুষের সমাগম ঘটাবে। আপনি ভাবুন তো যে বাংলাদেশের মতো এটা একটা ছোট্ট কান্ট্রি, লোক সংখ্যা অনেক, এর মধ্যে 10 থেকে 12 লাখ লোক বলা হয় একটা গণঅভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে, মানে 10 থেকে 12 লাখ লোকের একটা সমাগম ঘটেছিল বলে এরকম একটা আলোচনা গুঞ্জন আছে বাংলাদেশের রাজনীতিতে জুলাই আগস্ট আন্দোলনে। এখন সেই জায়গাতে যদি 2 কোটি মানুষের সমাগম ঘটে, সেটাকে আপনি গণ অভ্যুত্থান বলবেন না অন্য কিছু বলবেন? এবং 2 কোটি লোকের সমাগম আপনি 1 কোটিও ধরেন, মানে 10 গুণ, 10 লাখের 10 গুণ 1 কোটি, 1 কোটিও যদি ধরেন, তাহলে ভাবুন তো, এইটা স্পষ্ট বার্তা দেয় যে শেখ হাসিনা মানে তাকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, যদি সেভাবে তিনি ক্ষমতায় আসতে চান, যে কোনো মুহূর্তে আসতে পারেন, সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এটা আমার ধারণা যে সেই পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন সেই পরিবেশ যেহেতু তৈরি হয়ে গেছে, তাহলে এখানে আর একটা হট্টগোল, কিন্তু সেই হট্টগোলটা চাচ্ছে না, তারা চাচ্ছে যে ওই যে অগণতান্ত্রিক শক্তির যে উপস্থিতি বাংলাদেশে, সেই উপস্থিতিটা যেন আর না থাকে, এই যে বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা যেন বজায় থাকে, এই বিষয়টা তারা দেখতেছে না। সেটার জন্য বাংলাদেশে আওয়ামী লীগের সক্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কতদূর কী হয়। তবে আমি এই কথাটুকু আপনাদেরকে বলে দিলাম যে
শেখ হাসিনা আসবেন ডিসেম্বরের আগেই, সেটা প্রত্যর্পণ হবে না, প্রত্যাবর্তন হবে এবং তিনি মর্যাদা এবং মাথা উঁচু করে সম্মানের সাথে ফিরবেন। এটাই কিন্তু বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।